আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো বিফ দম বিরিয়ানি। অল্প সময়তে ঝটপটভাবে ঘরে থাকা মসলা আপনারা কীভাবে মজাদার বিফ দম বিরিয়ানি তৈরি করে নিয়ে নিতে পারেন। এই রেসিপিটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। খুবই মজা হয় এভাবে যদি আপনারা দম বিরিয়ানিটা তৈরি করেন, তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে একটা বায়োটিক্সে 600 গ্রাম চিকন বাসমতি চাউল নিয়ে নিলাম। চাউলগুলো আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতন। এবার আমি চাউলগুলো ধুয়ে তারপরে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এখানে চাউলটা ভিজানো থাকুক, আর অন্যদিকে আমি একটা পাতিলে আমি মাংসটা ম্যারিনেশন করার জন্য এখানে 750 গ্রাম হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিছি। তারপর মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দিয়ে আমি একটু ম্যারিনেশন করার জন্য এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি, কিছুটা পুদিনা পাতা কুচি, আর 3-4টা কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা পুদিনা পাতা দিলে কিন্তু সুন্দর একটা গ্রান আসে বিরিয়ানি থেকে, যদি এভাবে আপনারা রান্না করেন আর কি। তারপর দিয়ে দেবো কিছু আস্ত মশলা, 6টা ছোটো এলাচ, 7-8টা হবে লবঙ্গ, 3টা স্টার এনিস, আর 8-10টা হবে মানে আস্ত গোলমরিচ, আর 2টা তেজপাতা, আর 3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর আধা চা চামচ জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ, আর 1 চা চামচ দিলাম বিরিয়ানি মশলা। তারপরে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ টক দই, আর এখানে আধা কাপের মতো হবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা যে তেলে করেছি ওই তেলগুলো আমি দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা গ্রান আসে পেঁয়াজ বেরেস্তা করা তেলগুলো দিলে আর কি। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস, প্রায় 1 চা চামচের মতো হবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে মাংসগুলো রেখে দিব 1 ঘন্টার জন্য, ভালো করে মশলাটা লাগার জন্য। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করুন প্লিজ। এবার চলে আসলাম চুলায় চাউল ফাঁকানোর জন্য। 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, আর 3টা এলাচে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি চাউলগুলো 1 ঘন্টা পর ভিজিয়ে রাখছিলাম, ওইখান থেকে ভালো করে পানিটা ঝরে রান্না করে নিব। চাউলগুলো আমি 50% রান্না করব, মানে অর্ধেকটা রান্না করবো। এরপর আমি দমে রাখলে বাকিটা কিন্তু এসে যাবে। দেখুন বলক আসা শুরু করছে, আর কিছুক্ষণ পর দেখুন বলক আসার পরে চাউলটা প্রায় অর্ধেকটা মানে 50% এভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর এসে সিদ্ধ করার প্রয়োজন। এবার পানি ঝরিয়ে নিয়ে নিলাম। পানি ঝরিয়ে নিয়ে এবার ম্যারিনেশন করা মাংসের উপরে আমি চাউলগুলো দিয়ে দিলাম, আর একটা চামচ দিয়ে ভালো করে একটু সমান করে দিয়ে দিব। সমান করে বিছিয়ে নিয়ে তারপরে আমি এর উপরে আরও হালকা কিছু আমি মানে ডেকোরেশন করব। এখানে আমি দিয়ে দিলাম গোলাপ জলে ভিজানো রাখা ফ্রেশ মানে জাফরান আর কি। এটা 1 ঘন্টা আগে ভিজে রাখছিলাম। এটা দিলে ভালো সুন্দর একটা গ্রান আসে। আপনারা চাইলে ফুড কালার দিয়ে দিতে পারেন। আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। জাফরানটা না থাকলে ফুড কালার দিলে চলবো। আর আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিলে ভালো করে আমি চেপে বন্ধ করে দিব, যাতে ঢাকনা লাগানো পরে এটা থেকে কোনো রকম ভাপটা বাইরে না আসে। সম্পূর্ণ ভাপটা যাতে আমার বিরিয়ানির মধ্যে থাকে, এই জন্য আমি ভালো করে একটা ফয়েল লাগিয়ে চেপে ঢাকনা লাগিয়ে দিলাম। তারপরে চুলাতে আমি একটা মানে টিনের পাত বসিয়ে দিলাম, আমার একটা ইলেকট্রিকের চুলা। তারপরে আমি পাতিলটা বসিয়ে দিলাম। পাতিলে প্রথমে চুলার হিটটা হাইতে রেখে যখন একটু ভাপ আসা শুরু করবে, মানে পাতিলটা গরম হবে, তখন আমি চুলার হিটটা একেবারে মানে ল করে দিব। মিডিয়াম থেকে ল করে দিয়ে আমি 1 ঘন্টা 20 মিনিট এভাবে দমে রেখে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 1 ঘন্টা 20 মিনিট পর। আমার বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন কেমন সুন্দর একটা কালার এসে। মিডিয়াম থেকে লো হিটে 1 ঘন্টা 20 মিনিট দমে রাখছিলাম। এবার আমি আপনাদের একটা চামচ দিয়ে উঠিয়ে দেখি বিরিয়ানিগুলো কেমন জড়জড়া হয়েছে। খুবই সুন্দরভাবে জড়জড়া হয়েছে মাশাআল্লাহ বিরিয়ানিগুলো। এই দেখুন আপনাদেরকে দেখাই। তারপর আমি একটা বলে উঠে নিলাম। সরি, বলে উঠানোর সময় কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কেটে গেছে, এই জন্য দুঃখিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রেসিপিটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্লিজ। আল্লাহ হাফিজ।